বলো। হ্যালো বন্ধুরা, আজ আমাদের বাড়িতে আমার দাদু এসেছে, তার জন্য আমার জন্য কত কি এনেছে। এখন চলো এর মধ্যে কিছু কারণ এগুলো আজকে আমি তো আমার মেয়ে তো বলেই দিল আজকে বাড়িতে কে আসবে, বাবা আসবে। তার জন্য দেখো বাবা মাংস নিয়ে এসেছে, বাবাই নিয়ে এসেছে কিন্তু আমরা নিয়ে আসিনি। তো বাবাই নিয়ে এসেছে অতগুলো খাবার, মাংস নিয়ে এসেছে। তো এই যে দেখো এখন কিন্তু বিকেল 3টে বাজে, ঠিক আছে। আর এই যে দেখো আমি এখন রসুন পেঁয়াজ এগুলো সব কেটে নেব। আর দেখো মাংস নিয়ে আসে তার সঙ্গে কত কিছু নিয়ে আসে, রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আদা সব কিছু নিয়ে আসছে। এই দেখো একটা তেলের বোতল নিয়ে আসছে, সরিষার তেলের বোতল। দেখো কার কার বাবা এরকম আছে বলো তো, মেয়ের বাড়িতে আসলে এগুলো সব ধরে আসে। দেখো তার সঙ্গে আবার 4টা আমও নিয়ে এসেছে, এক একটা আম তো মনে হচ্ছে 1 কেজি করে। তো এই যে এগুলো নিয়ে আসছে। তো এখন আমি এগুলো সব কিছু রেখে সব নামিয়ে তারপরে এই যে রান্না উঠিয়ে দিয়েছি, কারণ রান্না করতে তো দেরি হয়ে যাবে। মাংস রান্না করব, মাংস রান্না তো অনেক সময় লাগে না, খাসির মাংস। তো এই যে দেখো আমার ভাত উঠিয়ে দিয়েছি আমি, এদিকে চালও ধুয়ে নিয়েছি। আর উনানে রান্না করতে কার কার ভালো লাগে বলো তো। খড়ি থাকলে তো আমার খুব ভালো লাগে, ঠিক আছে, কিন্তু খড়ি যদি না থাকে আমার খুব বিরক্ত লাগে। আর কার কার বাবা এরকম আছে বলো তো, আমার বাবার মতো, যে মেয়ের বাড়িতে আসলে সব কিছু ধরে আসে। এমনই কপাল করে জন্মেছি যে বাবা একটু তার মেয়ের বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে আসবে, তাও মাংস সব কিছু ধরে বেঁধেই নিয়ে আসবে। আমার বাবাকে যে কতদিন হলো আমি নিজে মানে আমার বরের টাকার যে মাংস কিনে খাওয়াই না, বাবা যে বাড়ি আসে সেই বাড়ি নিজেই কিনে নিয়ে আসে। আর বিশেষ করে আমার মেয়ের জন্য নিয়ে আসে। তারপরে এই যে দেখো আমি এদিকে রসুন পেঁয়াজ এগুলো সব কুটে বেছে নিচ্ছি। মেয়ে গেছে বাবার সঙ্গে একটু বাজারে, দাদু দাদু করে তো আমার মেয়ে পাগল, তো দাদুর সঙ্গে একটু গেছে। আর হ্যাঁ, আমার মেয়ের কিন্তু শরীরটা খুবই খারাপ, ঠিক আছে, ওর কিন্তু প্রচণ্ড জ্বর। তো এটা আমার বুধবারের মানে রবিবারের ভিডিও। আর আমার মেয়ের বুধবার থেকে জ্বর, প্রচণ্ড জ্বর, ওষুধ খাওয়ালে ভালো হচ্ছে, আবার কমছে, মানে ওষুধের অ্যাকশন ছুটে গেলে আবার হচ্ছে। তো এই যে দেখো আমার মশলা বাটা কিন্তু হয়ে গেছে, রসুন আদা তারপরে জিরা শুকনো লঙ্কা সব বাটা হয়ে গেছে। এদিকে গোটা রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি, গোটা রসুন কটা। আর এদিকে আমি মাংসগুলো গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, গরম জল দিয়ে যে ধুয়ে নিয়েছি এভাবে। গোটা রসুনগুলো দিয়ে দেবো আমি, গোটা রসুন আমার খুব ভালো লাগে মাংসতে। কার তোমাদের কি ভালো লাগে? আর এই যে দেখো এখানে আমি 2টো আলু কেটে রেখেছি। আর এই যে তেল দিয়েছি আমি। আর হ্যাঁ, আমি কিন্তু ভালো রান্না করতে পারি না, ঠিক আছে, আমি যেমন পারি তেমনই করব। আর এই যে দেখো আমি ফোড়নে একটু গোটা জিরে দিয়ে নিলাম, তারপরে এই 2টো তেজপাতা, তারপরে যে তারপরে দেখো আমি ওগুলো সব দিয়ে এই যে মশলা এখন দিয়ে দেবো। এখানে আদা জিরে বাটা আছে, শুকনো লঙ্কা বাটা, আর এখানে রসুন বেটে নিয়েছি একটু। আর এখানে দেখো গোটা রসুন রেখেছি, পেঁয়াজ কুচি। আর মাংসতে আমি কয়টা গোটা রসুন দিয়ে দেবো। আমার বাবা খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, আমার বর মেয়ে সবারই ভালো লাগে। আর এখানে দেখো আমি মাংসগুলো দেখো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, উঠিয়ে নেব। এই যে দেখো গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা বলে মাংস নাকি গরম জল দিয়ে ধুলে নাকি খুব ভালো হয়। আর এই যে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি এই যে মশলাগুলো কিন্তু দিয়ে দেবো। আর আমি এখন মশলাগুলো দিয়ে দেবো, আগে রসুনটা দিয়ে দেবো, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। আর আমাদের বাড়ির মাংস কিন্তু বেশি হয় না, কারণ আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি, কারণ খাসির মাংস খাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হয় না, তাই না। এই দেখো কালকে আমার বরের প্যান্ট কাচতে গিয়ে আমার ওখানে কেটে গেছে, এতটা কষ্ট হচ্ছিল মশলা করতে, ভাত খেতে পারি না, কোনো কিছু করতে পারি না। তারপরে এই যে দেখো আমি সব দিয়ে দিলাম। লঙ্কা বাড়তে তো খুব কষ্ট হয়েছে আমার, মনে হচ্ছে জীবনটা বেরিয়ে গেছিলো। তা আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি, আমাদের পক্ষে খাসির মাংস খাওয়া সম্ভব না। হটায় মাসে হয়, কখনো হয় না। মেয়েটার মুখে কখনো মানে মাসে একবারও মনে হয় মাংস উঠাইতে পারি না। তারপরে দেখো যে এদিকে আমার মশলা কিন্তু কষানো প্রায়, মানে মশলা দিয়ে এখন আমি একটু জল দিয়ে একটু যে লবণ হলুদ এগুলো সব দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মাসে মনে হয় মেয়েটার মুখে আমি মাংস উঠাতে পারি কি পারি না,
বাবার বাড়িতে গেলে হয়, আর আমার শ্বশুর বাড়িতে তো পোলট্রি চলে না, খাসির মাংসই চলে। তো এরকম করেই চলে, দিন পার হয়। যদি কখনো পারি নিয়ে আসি 100-300 করে। আমার মেয়েটার হয়, আমাদের 3 জন হয়ে যায় 300 নিয়ে আসলে। আর এই দেখো মশলা কষিয়ে আমার মাংসগুলো আমি দিয়ে দিলাম। তারপরে যে রসুনগুলো দিতে ভুলে গেছিলাম, তারপর যে রসুনগুলো দিয়ে দিলাম। আর এই দেখো আমি কিন্তু ঝোল দিইনি, ঠিক আছে, মাংসর থেকে যেগুলো বেরিয়েছে সেগুলোই। আর আমি মাংসটা প্রেশারে দেবো, হ্যাঁ, কারণ আমার মেয়ে প্রেশারে মাংস মানে এগুলো এরকম কড়াইতে রান্না করলে একটু মানে শক্ত শক্ত থেকে যায়, জন্য খেতে পারে না। আমি প্রেশারে দিয়ে একটু নরম করে নেবো। এই যে দেখো হয়ে গেছে কিন্তু আমার কষানো। আর এই যে আমি প্রেশারে দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, হালকা হালকা জল দিয়ে যে আমি এখন প্রেশারটা দেখো বসিয়ে দেবো উনানে। উনানে যদি খড়ি থাকে না রাঁধতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই যখনই বর্ষাটা পড়ে না আমার খুব অসুবিধা হয়ে যায় খড়ি নিয়ে, ঠিক আছে, রান্না করতে। আর এই দেখো আমার মাংস প্রেশারে সিটি হয়েছে, আর কালারটা দেখেছো, দারুণ কালার এসেছে। আর খেতেও কিন্তু বন্ধুরা উফ কী যে ভালো হয়েছিল। আমার কিন্তু এডিট করতে এসে আমার কিন্তু খুব মানে কি বলবো, খুব খেতে ইচ্ছা করছে আবার। খুব ভালো হয়েছিল, তরকারিটা লাল হয়েছিল। আর যে দেখো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হালকা জল দিয়ে ফুটিয়ে নেব। আর রান্নাটা কেমন লাগলো বলো তো? জানি ভালো হয়নি, অতটা আমি ভালো পারি না। তো ফাইনালি আমার লাল লাল খাসির মাংসের ঝোল রেডি। তো এখন সার্ভ করার পালা। বিষয় তো ঠিক আছে, পরের দিন খাবার সোমবার সময় ছিল, একবারে আমি তোমাদের খেতে সঙ্গে দেখা পারিনি। হচ্ছে। বাই। তারপরে এই যে দেখো আমার মেয়ের এতটা জ্বর এসেছে বন্ধুরা, কি বলবো, এই দেখো খেতেই যাচ্ছে না। আমি এদিকে রান্না করছি আর জ্বর আসছে, আর এদিকে ওই শুয়ে পড়েছে। আর এই যে বাবাকে খেতে দিয়েছি, সকালের ছিল মাছের সর্ষে বাটা করেছিলাম, ইলিশ মাছের সর্ষে বাটা। আর আমার বাবা মানে মাংসের সঙ্গে অত কিছু পছন্দ করে না। আর দেখো বাবা কিন্তু জানতো না আমি ভিডিও করছি, ঠিক আছে। তো সর্ষে বাটা ছিল ইলিশ মাছের, কাঁচকলা হয় না, কাঁচকলাগুলো ভেজেছিলাম। আর এই যে খাসির মাংস। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ঘরে আসলাম। তো ভিডিওটা কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে বলো, আর একটা লাইক করে দিও, ঠিক আছে। তো এইভাবেই আজকে আমার ভিডিওটা শেষ হচ্ছে। আর সবাই আমার মেয়েকে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার মেয়ের জ্বরটা তাড়াতাড়ি কমে যায়। এই দেখো যার জন্য মাংস নিয়ে এসেছিলো সেই খেতে পারলো না, তো একটাও মুখে দেয়নি জানো। তারপরে এই যে দেখো কালকে আবার সোমবার কালকে ডাক্তারের কাছে যাব, হসপিটালে গিয়ে দেখাবো। তো ঠিক আছে, আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর কালকে আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব, দেখি জানি না কি হবে, গেলেই তো রক্ত পরীক্ষা করতে দিবে। তো ঠিক আছে, টাটা সবাইকে, গুড নাইট, ভালো থেকে সবাই, বাই।